নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। এবং এই সময় অবশ্যই এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সময়, যেখানে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র কথা বলে। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার প্রমাণ করেছে যে একেবারেই আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যমে রুটে গিয়ে ট্রিটমেন্ট করে মানুষ কিন্তু সুস্থ হতে পারে, যে কোনো রকম জটিল রোগ থেকে তারা বেরিয়ে আসতে পারেন। এবং এনবিপি ট্রিটমেন্টে তারা বেরিয়ে আসছেন যে কোনো জটিল রোগ থেকে। এবং আজকে ভরসার জায়গা তৈরি করতে পেরেছে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। শুধুমাত্র রোগ নয়, রোগে যারা আক্রান্ত তারা তো সুস্থ হচ্ছেনই, তার সঙ্গে সঙ্গে যারা সুস্থ থাকতে চাইছেন, যাতে কোনো রকম রোগের আক্রান্ত তারা না হন, তার জন্যও কিন্তু অবশ্যই তারা হাত ধরেছেন বা ধরতে চাইছেন, যারা এখনও ধরে উঠতে পারেননি, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। আজকে আমরা এই অনুষ্ঠানে আমরা তো প্রত্যেকটা সময় কিছু না কিছু বিষয়ের ওপর আলোচনায় থাকি। আজকে যে বিষয়বস্তু তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই রোগে অনেকেই ভুগে থাকেন। পাইলস, ফিশার, ফিস্টুলা, এই রোগে অনেকেই ভুগে থাকেন। আমরা অন্যান্য প্যাথি ক্ষেত্রে দেখেছি তারা ট্রিটমেন্ট করছেন, তাদের একটা টাইমে গিয়ে অপারেশন পর্যন্ত হচ্ছে, কিন্তু তারা কি সুস্থ হচ্ছেন? কেন আজকে এনবিপির হাত ধরছে মানুষ? কী করেই বা তারা সুস্থতা পাচ্ছে? আমরা আলোচনায় থাকবো। আমাদের অবশ্যই সঙ্গে আমরা পেয়েছি ডিরেক্টর অফ এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ডক্টর বিনোদ শর্মা। অনেক অনেক স্বাগত জানাবো ডক্টর শর্মাকে আমাদের অনুষ্ঠানে। নমস্কার। দেখুন, আজকে পাইলস, ফিস্টুলা, ফিশার নিয়ে যে ট্রিটমেন্টের জন্য পেশেন্টরা কনফিউশনে থাকে বা সার্জারির দিকে যে যায়, সার্জারি করে কি আমাদের রোগ কি ভালো হয়? একদমই নয়। আমাদের সার্জারি করার পর আমাদের অর্গানগুলো উইক হয়। একটা রোগী আমাকে বলুন যারা সার্জারি করে সুস্থ হতে পেরেছে। ম্যাক্সিমাম কেসের মধ্যে দেখা যায় যে কোনো সার্জারি হোক না কেন, সেটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি করে। তো দেখুন, প্রথম আজকে আমরা চলে আসবো একদম স্ট্রেট সোজা একদম চলে আসবো কি আমরা পাইলস, ফিস্টুলা, ফিশার, এই যে তিনটে যে ডিজিজটা কিন্তু আলাদা আলাদা রয়েছে। আমি কেন এই তিনটেকে একসঙ্গে আলোচনা করলাম, কারণটা হচ্ছে কি এখানে পেশেন্ট সবসময় কনফিউজ থাকে যে আমার পাইলস হয়েছে না ফিশার হয়েছে না ফিস্টুলা হয়েছে। আর সেই কারণের জন্য তারা কিন্তু ভুল ট্রিটমেন্ট নেয়, আর ভুল ট্রিটমেন্টের জন্য তারা একটা সাফারিং করতে থাকে অন্য একটা ডিজিজের জন্য। যেমনি আজকে আমি ল্যান্সডাউনে আমার হসপিটালে বসে আমি আজকে লাইভ করছি, আর সেখানে একটা আজকে পেশেন্ট পেলাম কলোনি ক্যান্সারে। এই যে কলোনি ক্যান্সারে যে পেশেন্টটা পেলাম, সেটা ডিউ টু হেমোরাইডস মানে পাইলসের সমস্যার জন্য দীর্ঘদিন ধরে উনি ভুগছিলেন। আর রং ট্রিটমেন্ট হওয়ার পর ওনার কিন্তু দুবার সার্জারি হয়ে গেছে আবার, আর সার্জারি হওয়ার পর এখন ওনার কলোনি কিন্তু ক্যান্সার হয়ে গেছে। তো আজকে আমরা প্রথম ক্লিয়ার করবো কি পাইলস কাকে বলা হয়। দেখুন, পাইলস দু রকম হয়, একটা ইন্টারনাল, একটা এক্সটার্নাল। ইন্টারনাল যে পাইলসটা হয় সেটা আমাদের আপনার দেখতে পাবেন না আপনি বাইরে কিছু, ঠিক আছে? আপনার কি আছে কলোনির ভিতরে আপনার একটা বলতে পারেন সেটা আপনার একটা ঘা তৈরি হয়, সেখান থেকে অনেক সময় ব্লিডিং হয়, আবার অনেক সময় ব্লিডিং কিন্তু হয় না, যাকে আমরা বলি খুনি আর বাদি। তো যের মধ্যে আপনার ব্লিডিং হয় না সেখানে আপনার কি হয়, আপনার ব্যথা হতে চালু হয়ে যায়, ঠিক আছে? তীব্র একটা যন্ত্রণা চালু হয়, আর তার সাথে সাথে অনেক সময় ব্লিডিং হয়। তো এটা হলো ইন্টারনাল। একটা এক্সটার্নাল যেটা হয় সেটা আপনি বাইরে থেকে দেখবেন একটা গ্যাস মতন বেরিয়ে যায়, ঠিক আছে? সেই গ্যাসটা আপনি দেখবেন আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকে, আবার অনেক সময় কিন্তু ভিতরে চলে যায়, আবার অনেক সময় বাইরে চলে আসে। তো এইরকম যে প্রবলেম নিয়ে যারা সাফারিং করছেন তারা আপনার ক্লিয়ার হয়ে যান, এটা কিন্তু হেমোরাইডস আছে, মানে আপনার পায়খানা রাস্তায় যদি আপনার কোনো রকম যদি কিছু গ্রোথ করছে মানে বাড়ছে, একটা আপনি বলতে পারেন ফুসফুরির মতো বলুন বা আপনার কোনো মাংসপিণ্ডের মতো বলুন, যদি গ্রোথ করছে সেটা কিন্তু হচ্ছে আপনার হেমোরাইডস, যাকে আমরা পাইলস বললাম। এবার ফিশারটা কি? পাইলস যদি এটা হলো তাহলে ফিশার কি? এবং ফিশার যেটা হচ্ছে সেটা আমাদের যেরকম শীতকালে আমাদের ঠোঁটগুলো শুকিয়ে যায়, ঠোঁটগুলো শুকিয়ে যাওয়ার পর ঠোঁটগুলোতে ক্র্যাক হয়ে যায়, মানে আমাদের ঠোঁট ফেটে যায়, ঠিক ওই রকমই আমাদের স্টুলের যে রাস্তাটা মানে পায়খানার যে রাস্তাটা রয়েছে সেখানে আপনার ড্রাই হয়ে যায়। আর ড্রাই হয়ে যাওয়ার পর কি হয়, সেখানে কিন্তু চির খেয়ে যায়, চির খেয়ে যাওয়ার পর ব্লিডিং হয়, তীব্র একটা যন্ত্রণা হয়, সিভিয়ার পেন হয়, সেখান থেকে পেশেন্ট কিন্তু পেন কিলার খেতে বাধ্য। আর এইরকম প্রবলেম থেকে তারা কিন্তু সাফারিং করতে থাকে, মানে কোনো জায়গায় বসতে পারে না, কোনো জায়গায় উঠতে পারে না, সাইকেল বাইক চালাতে পারে না। তো এই যে প্রবলেমটা বললাম যেটা আপনার শুকিয়ে যাচ্ছে, ক্র্যাক হয়ে আপনার ব্লিডিং হচ্ছে, সেটা হলো আপনার ফিশার। এবার আপনাদের থার্ড আমাদের ডিজিজ সেটা হচ্ছে ফিস্টুলা।
ফিস্টুলা জিনিসটা কি? ফিস্টুলা জিনিসটাই হচ্ছে, দেখুন আপনার কলন মানে আমাদের পায়খানা যে রাস্তাটা রয়েছে, স্কুলে যে রাস্তাটা আছে, সেখানে কিন্তু কিছুই হয় না, তার ঠিক সরে মানে সাইডে এটা একটা রাস্তা তৈরি করে। সাইড থেকে এখানে কি হয়, সবসময় একটা রস বেরোতে থাকে, মানে পুষ বেরোতে থাকে। এইরকম যে আপনার জায়গা থেকে যে পুষটা বেরোচ্ছে, সেই পুষটা আপনি কি ভাবছেন সার্জারি করে দেবো? প্রথম তো আমি বলবো পুষ বেরোবে কেন, নিশ্চয়ই কিন্তু ভিতরে কোনো রকম ইনফেকশন আছে, তাহলেই আপনার পুষটা বেরোচ্ছে। তো এইবার পুষটাকে আপনি কি করবেন, বন্ধ করার জন্য আপনি উপায়টা করবেন। কিন্তু আমরা কি বলি, আপনি পুষটাকে বন্ধ করবেন না। কারণটা হচ্ছে কি, দেখুন যে কোনো ঘা যদি আপনার ধরুন একটা ফোড়া হয়েছে, আর ফোড়ার মধ্যে আপনি কি হলো কি আপনার পুষটা যদি না বেরোয়, তাহলে কি হয়, আপনার সবসময় একটা ব্যথা হতে থাকবে, টিস করে একটা ভিতরে একটা ব্যথা হতে থাকে, ইনফেকশনটা বাড়তে পারে। পুষ যখন বেরিয়ে যায় তখন কি হয়, আমরা রিলিজ পেয়ে যাই, মানে আমরা আরাম পেয়ে যাই। ঠিক ওই রকমই একটা এটা ফোড়া মতো। তো আপনি যদি হিল করে দেবেন না, এটাকে বন্ধ করে দেবেন, তো দেখুন আবার অন্য একটা জায়গা থেকে সেটা কিন্তু আপনার পুষটা বেরোতে চালু হয়ে যাবে, কারণ যে ভিতরে ইনফেকশন আছে। ইনফেকশনটা কি, আমাদের যে কলন মানে পায়খানা যে রাস্তাটা রয়েছে, এটা কি হয়, উপরের দিকে একটা রাস্তা তৈরি করে। রাস্তা যে তৈরি করে, সেখান থেকে একটা রাস্তা তৈরি করলে আপনার শুধু ওখানে পুষ বেরোচ্ছে। তো আপনার ট্রিটমেন্টটা করতে হবে ইন্টারনাল, মানে ওই যে জায়গা থেকে যে আপনার হোলটা করেছে, ওই জায়গা থেকে যে আপনার পুষটা বেরোচ্ছে, সেখান থেকে যদি আপনি ট্রিটমেন্ট করেন, তাহলে আপনার হলো সঠিক ট্রিটমেন্ট। কিন্তু আপনি কি করেন, সবসময় আমরা নিচ থেকে ভাবি যে আমরা পুষটা বেরোচ্ছে, এটাকে আমরা হিল কি করে করবো। ইটস নট এ ট্রিটমেন্ট, ঠিক আছে? তো আমরা আজকে ডিফারেন্স বুঝলাম, পাইলস কাকে বলা হয়, ফিশার কাকে বলা হয়, ফিস্টুলা কাকে বলা হয়। একদমই তাই। এবার আমরা আসবো একটা জাস্ট ফোন নিয়ে আসবো ডক্টর শর্মা, আবার আমাদের আলোচনাতে একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন। আই থিংক কেউ নেই। হ্যাঁ, বলছি তিনটে ডিফারেন্স আজকে আমরা বুঝলাম, যে এই তিনটে রোগ নাম একসঙ্গে আমরা নিই, কিন্তু তার কারণ তিনটে রয়েছে। এবার আসবে ট্রিটমেন্টটা আমরা কি করে করব ইন্ডিভিজুয়ালি যদি আমরা যাই। বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো, হ্যাঁ বলছি। নমস্কার, কে বলছেন? আমি স্বপন নাথ বলছি। কোথা থেকে বলছেন? আমি শিশু মঙ্গল হাসপাতাল উদ্যোগ থেকে বলছি, মানে গ্লাসগো চেম্বারে কিছু কাছাকাছি আমি থাকি। হ্যাঁ বলুন। বলছি ম্যাডাম যে আমার মানে মাইসের পায়খানার যে প্রবলেমটা একটু খুব মানে হয়, মানে যেরকম ক্ষেত্রে কিছু হালকা রিচ খেয়ে দিলে মানে একটু পায়খানা প্রবলেম হয়ে যাচ্ছে, মানে আধা করে বায়ানো হচ্ছে, ঠিক আছে? তারপর গ্যাস হয়ে যাচ্ছে, চোরা এগুলো উঠছে, অম্বল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই পায়ে মানে পায়ে শরীরের মধ্যে গাঁটে গাঁটে ব্যথা, মানে পায়ে আঙুল দিলে আমি কিছু পাড়া মানে আঙুলগুলো একটু বসে যাচ্ছে মানে পায়ের মধ্যে। হ্যাঁ, আর আপনি এটা দেখছি প্রোগ্রাম সকালবেলা করে জি বাংলার একটা হয় প্রোগ্রামটা, ওটা তো লাইভ পাওয়া যায় না। আমি এখন দেখলাম আপনাদের একটা প্রোগ্রাম টিভিতে লাইভ নাম্বার নিয়ে আমি কথা বললাম। আচ্ছা আচ্ছা, দেখুন আমাদের অনেক রকম মিডিয়া আমাদের পার্টনার আছে, তো আমাদের অনেক মিডিয়ার সঙ্গেই আমরা যুক্ত থাকি। এবার আপনার যে প্রবলেমটা আপনি যে বললেন, সেই প্রবলেমটা রিলিজ করা যায়। আপনি শুধু প্রোগ্রাম থেকে যদি আপনি ভাববেন কি আমি ভালো হয়ে যাব, সেটা একদমই নয়। প্রোগ্রামটা করা হয় অ্যাওয়ারনেসের জন্য, মানে মানুষরা জানতে পারে কি আমার সমস্যাটা কেন হয়, বা এই সমস্যা নিয়ে যাতে আমরা মানে ফেস টু ফেস করতে পারি। আজকে যে রুগীরা যে ব্লাইন্ড যে ট্রিটমেন্টটা করে, মানে যারা কথাতে সার্জারি আপনার ভাবেন, বা আপনি কথাতে যে আপনি মডার্ন মেডিসিন ট্রিটমেন্টের দিকে চলে যান, দীর্ঘদিন ধরে ওষুধ খেতে হয়, সেই জিনিসটা যাতে না করা হয়, তাদের জন্য এই ট্রিটমেন্টটা, তাদের জন্য অ্যাওয়ারনেস প্রোগ্রামটা। তো আপনাকে আমি বলবো কি, আপনি ল্যান্সডাউনে যেহেতু থাকেন, তো আজকে আমাদের ল্যান্সডাউনে চেম্বার ছিল, আগামী রোববার আবার আছে, মানে সানডে, মানে প্রত্যেক মাসে কিন্তু একটা সানডে আমি কলকাতাতে দিচ্ছি। তো আগামী সোমবার যেটা থাকবে 29th of জুন, সেই ডেটে আমি ল্যান্সডাউনে থাকবো। যদি আপনি পারেন আপনার মাকে নিয়ে আসুন, নিয়ে এসে প্রপার ট্রিটমেন্টটা করান, যেখানে ওনাকে পুরোপুরি গাইডলাইন যেটা থাকবে সেই গাইডলাইনটা উনি মেনটেন করবেন, উনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। আশা করছি আপনি ভালো থাকবেন। আর সানডে স্পেশাল যে অ্যাপয়েন্টমেন্ট আছে, সেটার জন্য প্লিজ আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন, কিন্তু রোববার আমি খুব লিমিটেড পেশেন্টগুলোকে দেখি। স্বপনবাবু, নিশ্চয়ই আপনি শুনলেন এবং আপনি যোগাযোগ করতে পারেন, অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। স্ক্রিনে নাম্বার যাচ্ছে 9830235527, একটি নাম্বার দেখতে পাচ্ছেন যাচ্ছে, আর একটি 9830235537। এই দুটি নাম্বারে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। হেড অফিস আপনারা জানেন মধ্যমগ্রামে রয়েছে, এবং কলকাতার অফিসের মধ্যে অবশ্যই রয়েছে শোভাবাজার ল্যান্সডাউনে, যেখানে এখন স্বয়ং ডক্টর শর্মা বসে রয়েছেন ল্যান্সডাউনের চেম্বার থেকে, উনি এখন লাইভ করছেন।
এছাড়া আমতলা রয়েছে খিদিরপুরে চেম্বার, হাওড়াতে শিবপুর রয়েছে, বালতিকুড়ি বাজার এবং বেলুড়ে চেম্বার রয়েছে। অবশ্যই যে ফোন নাম্বার বললাম সেখানেই আপনাদের কিন্তু যোগাযোগ করতে হবে। বাকি চেম্বার্স বলবো, তবে তার আগে আমি ডক্টর শর্মাকে বলি যে এই যে 3টে রোগ আজকে আপনার কাছ থেকে আমরা বিস্তারিতভাবে জানলাম, যে কাকে পাইলস, কাকে ফিশার, কাকে ফিস্টুলা বলে। অনেকে সবাই একসঙ্গে একটা জায়গায় করে নেয়, নিয়ে ভাবে একটাই রোগ, কিন্তু বিষয়টা আমি যদি ইন্ডিভিজুয়ালি বলি, পাইলসের সমস্যা, এই সমস্যাটার থেকে আমরা অপারেশন করে দিলাম, কি 6 মাস বা বছর খানেকও যায় না, আবার ঘুরে চলে আসে। 2বার অপারেশন করলাম, 3বারের পর আর হয় না অপারেশন, এরপরে আমরা করব কি? এইবার বলবো কেন এনবিপির কাছে আজকে পেশেন্ট এসে সুস্থ হচ্ছে এবং ওখানেই ছুটছে বাকিদের বলে যে ভাই সুস্থ হও তো এনবিপির কাছে যাও। দেখুন, এটা কারণটা হলো যেটা আমরা যতটুকু রোগের উপরে আমরা ওয়ার্ক করব না, যে কারণের জন্য ডিজিজ হয় তার যদি আমরা চিকিৎসা যদি না করি, ঠিক আছে, সবসময় রোগকে থামাচাপা দেওয়ার যদি চেষ্টা করি, তাহলে আগামী দিন কিন্তু আপনার এইরকম প্রবলেমটা আবার আপনাকে ফেস করতে হবে। আজকে দেখুন, পাইলস ফিস্টুলা ফিশারটা আপনার হওয়ার কিন্তু কারণটা, মূল কারণটাই কিন্তু হচ্ছে আপনার কোষ্ঠকাঠিন্য, কনস্টিপেশন। তো আজকে যদি আপনি কোষ্ঠকাঠিন্যের জন্য যদি আপনি কিছু না ভাবেন, যাতে আগামী দিন আমার পেটটা কি করে সুস্থ হয়, স্টুল কি করে আমাদের ক্লিয়ার হয়, আমাদের স্টুলটা কি করে নরম হয়ে থাকে, যাতে আমরা ঠিকভাবে কি করে হজম হয়, এর উপরে যদি আপনি ওয়ার্ক যদি না করেন, তাহলে এই প্রবলেমটা কিন্তু আবার আপনাকে ফেস করতে হবে। আপনি সার্জারি করে নিলে আপনি ভাববেন যে আমি ভালো হয়ে গেলাম, একদমই নয়, আপনি আরো উইক হয়ে গেলেন। কারণটা হচ্ছে কি, বারে বার যদি আপনি সার্জারি করতে থাকেন, তাহলে আপনার স্টুলের যে রাস্তাটা এটা কিন্তু শুরু হয়ে যায়। অনেক কেস আমরা পেয়েছি যেখান থেকে আপনার আর স্টুল বেরোতে চায় না, আপনাকে আলাদা করে স্টুলের রাস্তাটা তৈরি করে দিতে হয়। তো আপনাকে আমি বলবো কি একটাই কথা, যদি এইরকম প্রবলেমটা আপনি জানতে পেলেন, আজকে আমাদের ডিজিজগুলো কি কি রয়েছে, কেন হয় সেটাও বললাম, এইবার এর উপায়টা আপনাকে বলে দিই। এর উপায়টা যেটা রয়েছে, দেখুন, 3টে যে রোগের জন্য আপনার বিষের মতন কাজ করে, সেটা হচ্ছে আদা। খাবার মধ্যে আপনাকে, রান্নার মধ্যে আপনাকে আদাকে বাদ দিতে হবে। যদি আপনি চা খাচ্ছেন, চায়ের সঙ্গে কিন্তু আদা আপনি নেবেন না। এর সাথে সাথে সবসময় মাথায় রাখবেন কি আপনার পেট কি করে পরিষ্কার হয়, ঠিক আছে, খাবার মধ্যে ফাইবার জাতীয় জিনিসটাকে আপনাকে খেতে হবে। তার সাথে আপনি পেটকে ঠান্ডা রাখার চেষ্টা করুন, যেমনি দই ঘোল হলো, ডাব হলো, যদি আপনার সুগার নেই তাহলে আপনি আখের রস খেতে পারেন, এটা আপনি ইনটেক করুন। তার সাথে আপনি ব্যায়াম অবশ্যই করুন। যে কোনো জিনিসের জন্য আপনাকে বলবো 5 to 10 মিনিটস, আমরা স্কুলে যেমনি পিটি করতাম ওইরকম আপনি ব্যায়াম করবেন। হার্ড জায়গা, ধরুন আপনি বাইকে রাইড করছেন বা আপনি সাইকেলে রাইড করছেন, সাইকেল চালাচ্ছেন, সেটা আপনি কন্টিনিউ চালাবেন না। আপনি ব্রেক জার্নি যেটা করছেন, আপনি ব্রেক নিয়ে নিয়ে জার্নি করুন। ধরুন আপনার 1 ঘন্টা রাস্তা আছে, 15 মিনিট জার্নি করলেন, আবার কিছুদিন ওয়েট করলেন, আবার 15 মিনিট করলেন, এইরকম। কারণটা হচ্ছে কি, আপনার যখন প্রেশার পড়ছে না, তো প্রেশার করার পর আপনার ওই জিনিসটা কিন্তু আরো বেড়ে যাবে, এটাকে আপনার খেয়াল রাখতে হবে। আর একটা কথা যেটা হচ্ছে, আপনার যে বলছেন ইনফেকশনের কথা, সবসময় আপনি একটা রিপোর্ট করাবেন। ব্লাডের রিপোর্টের মধ্যে CA বলে একটা রিপোর্ট আছে। এই রিপোর্টটা আমরা কেন করতে দিই, কারণটা হচ্ছে দীর্ঘদিন যদি এই সমস্যা নিয়ে আপনি সাফারিং করেন, তো এই যে ইনফেকশনটা আপনার কিন্তু করোনে ক্যান্সার দিকে কনভার্ট করে দেয়। যাতে এই জিনিসটা না হয়, প্রিকশন সবসময় দরকার আছে। দেখবেন আপনার, আমাদের যত পেশেন্ট আছে তাদেরকে, যারা পাইলস ফিস্টুলা ফিশার নিয়ে যারা ট্রিটমেন্ট আমাদের এখান থেকে করছেন, তারা প্রথম দিনই কিন্তু আমরা CA রিপোর্টটা করিনি। কারণটা হচ্ছে, এই CA রিপোর্টটা করলে আপনার যে CA রিপোর্টটা যে আমরা করাই, একদম। আমাদের একজন বন্ধু রয়েছেন। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দিদি, আমি হাবড়া থেকে বলছি আমার ছেলের জন্য। আচ্ছা, কি নাম? আমার ছেলের জন্য সুমিত সেন। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? বয়স কত তার? এই 32। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? ডাক্তারবাবু আছেন। বলছি কি, আমার ছেলের তো অ্যালার্জির প্রবলেম আছে, শ্বাসকষ্ট হয়, তা এই ডাক্তারবাবু কি বনগাঁয় বসবেন? কি একটু ডিটেলসে বলুন, কি সমস্যা হয়, কতদিনের, একটু বলুন, ডাক্তারবাবু তো শুনছেন। বনগাঁয় আমাদের আমার ছেলের অ্যালার্জি আছে এবং মাঝে মাঝে শ্বাসকষ্ট হয়। হ্যাঁ, আগামীকাল বনগাঁয় বৃহস্পতিবার বনগাঁয় চেম্বার রয়েছে। আগামী আপনার যে ছেলের যে সমস্যাটা, আপনি প্রথম হচ্ছে কি, আপনার যে ছেলের যে সমস্যাটা 32 বছর বয়স রয়েছে, তার যে শ্বাসকষ্টটা হচ্ছে,
সেটা অ্যালার্জি আছে কি না সেটা আপনি কি করে প্রমাণ করতে পারেন? অ্যালার্জি থেকেই সমস্যা হচ্ছে কিনা সেটা আপনি কি করে জানেন? আপনি কোনো রকম রিপোর্ট করেছেন? করেননি, ঠিক আছে? তো আপনাকে যদি রিপোর্ট করতে হয় সেটা আপনি আইজি বলে একটা ব্লাড রিপোর্ট হয়, সেই রিপোর্টটা আপনি করতে পারেন। আর যে সমস্যা নিয়ে আপনি সাফারিং করছেন, আপনি অ্যালার্জির জন্যই ছেড়ে দিন, আপনার যে কোনো কারণের জন্যই যদি ওনার শ্বাসকষ্ট হয়ে থাকে, তো আপনার কাছে অপশন কি আছে? আপনার কাছে অপশন হচ্ছে ইনহেলার, যাতে আপনার ব্রিথিংটা, নিঃশ্বাসটা ভালো করে নিতে পারেন। কিন্তু ব্রিথিংটা আপনি যে ইনহেলার নিলে কি হয়, আপনি সেই সময় শ্বাসকষ্ট থেকে আপনি রিলিফ পেলেন, মানে ব্রিথিংটা আপনি ইজিলি পেলেন, কিন্তু সমস্যাটা আপনার রয়ে গেল, মানে যে ইনফেকশনটার জন্য আপনার শ্বাসকষ্টটা হচ্ছিল সেটা কিন্তু রয়ে গেল। এবার সেই জিনিসটা যদি আপনি ট্রিটমেন্ট যদি না করেন, তার একটা সময় আসবে যখন আপনার ইনহেলারও কাজ করবে না। তো আপনি কতদিনে এরকম ইনহেলার দেবেন? আজকে 32 বছর বয়স, মানে ওনারা একটু বলতে পারেন যে লাইফ এখন স্টার্ট করেছে। তো এখন থেকে যদি আপনি না ভাবেন এই রিস্ককে নিয়ে, তাহলে আগামী দিন কিন্তু আপনার সমস্যা আপনি পড়ে যাবেন। তো আমি আপনাকে বলবো, বনগাঁয়ে আমাদের চেম্বার আছে, আগামী বৃহস্পতিবার দিনই চেম্বার হয়। আর সেটা আপনি যদি ভাবছেন কি আপনি আমাকেই দেখাবেন, সেরকম কোনো ব্যাপার নেই। আমাদের সংস্থায় যত ডাক্তাররা রয়েছে তারাই কিন্তু ওয়েল কোয়ালিফাইড ডাক্তার রয়েছে, আর তারা সবাই কিন্তু একটা জায়গাতে আছে। যেমনি আমাদের চিফ মেডিকেল অফিসার ডক্টর এন ভট্টাচার্য, উনি নিজে থাকবেন আপনার বনগাঁ চেম্বারে আগামী বৃহস্পতিবার। আমি আপনাকে বলবো আপনি নিশ্চিন্ত হয়ে ওনাকে কাজে দেখান, আর প্রিভিয়াস যদি আপনার কাছে কোনো রিপোর্ট থাকে সেই রিপোর্টটা নিয়ে এসে ওনাকে দেখান। উনি যা যা কথা বলবেন সেই কথাগুলো আপনি মেনে চলবেন। আপনাকে বলছি আপনি সুস্থ, আপনার ছেলে সুস্থ হবে, তার সাথে আপনি ফোন করে এটাও জানাবেন যে আপনি কেমন আছেন। অবশ্যই আবারও বলবো, যেহেতু প্রসঙ্গ উঠলো, আমি একটু চেম্বার্স বলে দিই ডক্টর শর্মা, আমি একটুখানি চেম্বার্সগুলো বলে দিই কোথায় চেম্বার। কারণ আপনারা জানেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদের রিসার্চ সেন্টার কিন্তু আপনাদের পর্যন্ত পৌঁছে যায়। যে একটু আগে ডক্টর শর্মা একটা খুব দামি কথা বলেছেন, উনি নিজে ডিরেক্টর এই কোম্পানি, কিন্তু উনি একটা খুব সুন্দর কথা বললেন যে শুধু ডক্টর শর্মা না, এখানে অনেক এফিশিয়েন্ট ডক্টরস রয়েছেন যে টিম নিয়ে আজকে উনি কাজ করছেন, এবং সেই টিম আপনাদের কাছাকাছি কিন্তু পৌঁছে যায়, আপনাদের একদম কাছাকাছি পৌঁছে আপনাদের সমস্যার সমাধান বার করে, অবশ্যই এনবিপির হাত ধরে। বলে রাখি, আগামী পরশু দিন অর্থাৎ থার্সডে, কামিং থার্সডে 26 জুন বনগাঁয় চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 27 জুন ক্যানিংয়ে চেম্বার রয়েছে, ডক্টর আর দে থাকছেন। 27 জুন রায়গঞ্জে চেম্বার রয়েছে, ডক্টর এস ঘোষাল থাকছেন। 28 জুন অর্থাৎ 28শে জুন কাকদ্বীপে চেম্বার, ডক্টর এস ভাদুরী থাকছেন। 28 জুন খড়গপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য রয়েছেন। 28 জুন বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকছেন। এছাড়া 28 জুন মালদায় চেম্বার রয়েছেন, ডক্টর এস ঘোষাল থাকছেন। 29 জুন জামশেদপুরে চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। 29 জুন কৃষ্ণনগরে চেম্বারে থাকছেন ডক্টর এ হালদার। 29 জুন কোচবিহারের চেম্বারে থাকছেন ডক্টর এস ঘোষাল। 1 জুলাই হেরিয়া চেম্বার রয়েছে, ডক্টর বি শর্মা স্বয়ং থাকছেন সেখানে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আর 2 জুলাই পরের দিনই মেচেদায় চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 5 জুলাই আসানসোলে চেম্বার করছেন ডক্টর বি শর্মা। 5 জুলাই বর্ধমান থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। তার সঙ্গে অবশ্যই বলবো 6 জুলাই চেম্বার রয়েছে হলদিয়াতে। 5 জুলাই হলদিয়া চেম্বার রয়েছে, থাকছেন ডক্টর এ হালদার। আর তার সঙ্গে অবশ্যই 5 জুলাই শিলিগুড়িতেও চেম্বারে থাকছেন কিন্তু ডক্টর এস ঘোষাল। 6 জুলাই বোলপুরে চেম্বার করছেন ডক্টর বি শর্মা নিজে। 6 জুলাই দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য। 6 জুলাই বাঁকুড়ায় চেম্বার করছেন ডক্টর এ হালদার। 6 জুলাই গঙ্গারামপুর চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 7 জুলাই আরামবাগে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 13 জুলাই আগরতলায় থাকছেন ডক্টর বি শর্মা। নর্থ ইস্টের মানুষের জন্য এটা সুখবর, আবার আগরতলায় থাকছেন 13 জুলাই ডক্টর বি শর্মা। 20 জুলাই 20 জুলাই শিলচরে থাকছেন ডক্টর বি শর্মা, এবং 20 জুলাই গুয়াহাটিতে থাকছেন ডক্টর বি শর্মা। পরপর নর্থের দিকে কিন্তু উনি চেম্বার করছেন। 21 জুলাই ঝাড়গ্রামে চেম্বার করছেন ডক্টর এ হালদার। 21 জুলাই ডিব্রুগড়ে চেম্বার করছেন ডক্টর এস ঘোষাল। 22 জুলাই দিল্লি থাকছেন ডক্টর এস ঘোষাল অবশ্যই। 27 জুলাই আলিপুর দুয়ারে চেম্বার করছেন ডক্টর ভি শর্মা। সুতরাং একটু আগে বললাম যে হেল্পলাইন যাচ্ছে, অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 9830235527 একটি নাম্বার, 9830235537। এন্টায়ার ডিটেলস আপনাদের যা যা রোগের ট্রিটমেন্ট হয়েছে এই যাবৎকাল পর্যন্ত তার ডিটেলস নিয়ে আপনাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আপনাদের প্রিভিয়াস রিপোর্টস প্রেসক্রিপশনস নিয়ে আপনারা অবশ্যই কমিউনিকেট করতে পারেন। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন?
আমি শিবনারায়ণ তেওয়ারি বলছি। কোথা থেকে বলছেন? আমি বলছি বাঁকুড়া বরজোড়া থেকে। আচ্ছা বলুন। বাঁকুড়া বরজোড়া থেকে। টিভির আওয়াজটা একটু কমাবেন দাদা, হ্যাঁ, ফোনে শুনুন, টিভির আওয়াজটা কমিয়ে ফোনে শুনুন। আপনার বয়স কত? আজ দীর্ঘদিন ধরে আমার বয়স 52 বছর। বলুন। আর দীর্ঘদিন ধরে বুঝলেন এই পায়ের মানে এক কথায় আপনার তল পেটের নিচে হ্যাঁ চুলকানি হয়েছে, সেই চুলকানি কিছুতেই থাকছে না। আজ প্রায় 20-22 বছর হলো। তা অনেক রকমের ওষুধ ব্যবহার করেছি, অনেক। আচ্ছা, সেখান থেকে আপনার কোনো রকম রস কাটে? কিন্তু কিছুতেই থাকছে না বুঝলেন, আর দু সাইডেও আছে। হ্যাঁ, না না কোনো রস কাটে না, ওই আপনার গোল গোল চাংড়া চাংড়া। আপনার যে ওখান থেকে চামড়া উঠে স্কিনটা ড্রাই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চুলকারা চামড়া ওটা ঠিক বলেছেন, আর স্কিনটা সাদা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তো আপনি যে ডাক্তারবাবুকে দেখালেন এতদিন ধরে, তো আপনাকে এসে ডাক্তারবাবু আপনাকে কি বলেছে, রোগের নামটা কি বলেছে? রোগের নাম কিছু বলে নাই, নানা রকম বুঝলেন টেস্ট করিয়েছে। আপনার কি বলো এটাকে, অ্যালার্জি টেস্ট করিয়েছেন, নিয়ে পরে সেই দেখেছেন এবং আপনার প্রচুর অ্যালার্জি আছে। হ্যাঁ, এই ভেন্ডি খাওয়া নিষেধ, আর সব জিনিসই খাওয়া নিষেধ। দেখুন, খাবার নিষেধ আলাদা কথা হয়ে গেল। সব থেকে আগে আমি আপনাকে বলবো কি, আপনি যে প্রবলেম নিয়ে সাফারিং করছেন, অনেকদিন ধরে আপনি ডাক্তারকে দেখাচ্ছেন, তারা অনেক রকম আপনাকে রিপোর্ট করেছে, কিন্তু এখন অবধি আপনার কথাতেই আসছি, আপনাকে এখন অবধি ডায়াগনোসিস করেনি কি আপনার এই রোগটা কি। আর আপনি ভালো হবেন কি করে? যে ডাক্তারবাবু আপনার রোগের ব্যাপারে জানে না এই রোগটা কি হয়েছে, তো সেটা আপনি ভালো করবেন কি করে? আপনি এই দিক ওদিক না করে, সময়টা নষ্ট না করে, 22 বছর অনেক দিন হয়, দীর্ঘদিন ধরে 22 বছর যদি একটা জায়গায় যদি আপনার স্কিনের সমস্যা থাকে, আর সেখান থেকে যদি আপনি বারে বার যদি এরকম যদি ইচিং করতে থাকেন, আমি বলছি না, হু বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলছে কি আপনার স্কিন ক্যান্সার কিন্তু হতে পারে। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো কি এইরকম যে সমস্যাটা, যাকে আপনি কনফিউজ আছেন কি আমার সোরাইসিস রয়েছে না টেনিয়া ক্লোরোসিস রয়েছে, তো সেটা একটা ব্যাপার আছে, আপনাকে দেখতে হবে। আমি আপনাকে বলবো একটাই কথা কি, বারজোলা থেকে, বাঁকুড়া বারজোলা থেকে আপনি হয়তো বাঁকুড়া আমাদের চেম্বারেও দেখাতে পারেন, বা সেখানে আপনি দুর্গাপুরেও আসতে পারেন, যেখানে আপনার সামনে পড়বে সেই চেম্বারে এসে দেখা করুন। আগামী রবিবার, মানে এই রোববারে ঠিক পরের রোববারেই আমাদের বাঁকুড়া দুর্গাপুর দুটো জায়গায় চেম্বার আছে, সেখানে এসে দেখান। আপনার সমস্ত প্রিভিয়াস যে রিপোর্টটা রয়েছে সেই প্রিভিয়াস রিপোর্টটা নিয়ে এসে দেখা করুন, যাতে আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। আমি আপনাকে কথা দিচ্ছি, 22 বছরের সমস্যা, আপনি 22 দিন আমাদের মেডিসিন নেওয়ার পর আপনি আমাকে ফোন করে বলবেন আপনি কেমন আছেন। এইটাই হচ্ছে এনবিপি ট্রিটমেন্ট। আপনার যতক্ষণ আপনি রোগের ওষুধ খাবেন না, ওই দেখুন খাওয়ার দিকে যেটা বললেন কি আমি ঢ্যাঁড়স খাবো না, এইসব খাওয়ার নিষেধ রয়েছে, সেটা আপনাকে কন্ট্রোল করতেই হবে। কিন্তু তার সাথে যদি আপনি চিকিৎসা যদি আপনি না পান, তাহলে ভালো হবেন কি করে? ঠিক না? তো আপনার ট্রিটমেন্ট আছে, আপনি যে প্রবলেম নিয়ে সাফারিং করছেন, এখান থেকে আমি না দেখে কিছু বলতে পারবো না, কিন্তু আপনার কথা শুনে মনে আইডিয়া হচ্ছে আমার যে আপনি সোরাইসিস নিয়ে সমস্যা নিয়ে ভুগছেন, যেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। এই রোগটা আপনার ভালো হয় না, আর আমরাই আপনাকে বলেছি কি সোরাইসিসটা কিন্তু সম্পূর্ণভাবে ভালো করা যায়। তো আমি আপনাকে একটা কথা বলবো, আগামী 6 তারিখে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করুন। অবশ্যই বলে দিই 6 জুলাই বাঁকুড়া চেম্বার রয়েছে, এবং অবশ্যই চেম্বারে থাকছেন কিন্তু ডক্টর এ হালদার, এবং তার আগে ডক্টর শর্মা বললেন যে দুর্গাপুরেও চেম্বার রয়েছে ওই দিনই। 6 জুলাই দুর্গাপুরে চেম্বার রয়েছে, ডক্টর এন ভট্টাচার্য থাকছেন। আপনি একটুখানি এক কাজ করুন, যে হেল্পলাইন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে যাচ্ছে এই নাম্বারে, আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন, করে আপনি যোগাযোগ করে নিন, আপনি যা ট্রিটমেন্ট করেছেন ডিটেলসটা নিয়ে যোগাযোগ করুন। হ্যালো, বলুন। হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি সমীচন বলছি, বলুন। হ্যাঁ আপনি বলুন, কে কোথা থেকে বলছেন? আমি আসানসোল থেকে বলছি। হ্যাঁ কি প্রশ্ন বলুন, ডাক্তারবাবু রয়েছেন। আমি টিভিটা তো বন্ধ করে দিলাম। না টিভি কেন বন্ধ করবেন? টিভির আওয়াজ বন্ধ করবেন, টিভিটা দেখুন, ডাক্তারবাবু কথা বলবেন। আপনি বলতে, হ্যাঁ বলুন আপনি কি প্রশ্ন আছে। আপনার আগে সমস্যাটা বলুন কি হচ্ছে।
আচ্ছা বলছেন, বলতে থাকুন, টিভি চলতে থাকুক, আপনি বলতে থাকুন, উনি শুনছেন। টিভিটা তো মানে একটু চালাতে চেষ্টা করে আমাকে বন্ধ করে, আমি বন্ধ করে দিয়েছিলাম আমার টিভিটা। আচ্ছা আপনি বললাম টিভিটা বন্ধ করছি, আমি এমনি বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কি সমস্যা বলুন। সমস্যা আমার পেটের সমস্যা, প্রচুর গ্যাস হয়, পেট সপ্তাহে ফুলে থাকে, তারপরে আপনার মানে পেট ঠিক মতো পরিষ্কার হওয়ার প্রচুর কষ্ট হয়, জানেন তো, প্রচুর কষ্ট হয় আমার পেটে। হ্যাঁ খুব কষ্ট হয়, আর গ্যাস প্রচুর, অম্বল হয় প্রচুর। হ্যালো, আপনি কোন রকম ওষুধ খাচ্ছেন? প্রেসার, সুগার, থাইরয়েডের কোনো ওষুধ খান? ওষুধ মাঝে মাঝে খাই, একটা গ্যাসের ওষুধ খেয়ে নিলাম, কিন্তু খুব কষ্ট হয়, পায়খানা পেট পরিষ্কার হয় না, খুব কষ্ট হয়, তারপরে পেট ফুলে থাকে, লাগে গ্যাস প্রচুর, অম্বল হয়ে যায়। হ্যাঁ দেখুন, আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠে যে আপনি গ্যাসের বড়ি খান না, সেটা খাওয়াটা কিন্তু ঠিক নয়। আপনি কোনো সময় ইমার্জেন্সির মধ্যে আপনি ওষুধটা খেলেন, সেটা ঠিক আছে, কিন্তু যদি আপনি দীর্ঘদিন যদি এরকম গ্যাসের বড়ির উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার গ্যাস্ট্রিক আলসার হয়ে যাবে। আমি আপনাকে বলবো কি, আপনাকে পেট পরিষ্কার করতে হবে। মোট কথা একটাই, পেট যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা থাকবে। সবসময় আপনার একটা খাবার রুচি হবে না, যাকে আমরা অ্যানোরেক্সিয়া বলি। ঠিক আছে, তো আপনাকে আমি বলবো একটা কথা কি, আগামী 5 তারিখে আমি নিজে থাকবো আসানসোলে, আপনি এসে ওখানে দেখা করুন। আপনাকে আমি কিছু কথাগুলো বলে দেবো, সেই কথাগুলো মানবেন, কিছু ওষুধ দেবো, সেই ওষুধটা ব্যবহার করেন। তারপরে আপনি দেখবেন কি আপনার বাউলসটা, যেমন বাউলসটা যদি ক্লিয়ার হয়ে যায় না, তাহলে সমস্যা কিন্তু আপনার মিটে যাবে। আর আপনাকে একটা কথা বলে দিচ্ছি, অম্লকি আপনি ব্যবহার করুন। পেট যদি আপনি পরিষ্কার রাখতে চান বা পেটের সমস্যা থেকে ভালো থাকতে চান, অম্লকি কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী জিনিস। সেটা আপনি যদি পারেন রাত্রিবেলা ভিজিয়ে সকালবেলা আপনি খেতে পারেন, বা আপনি অম্লকি গুঁড়ো করতে অম্লকি গুঁড়োটাও খেতে পারেন। যেটাই হোক না কেন, খাওয়ার মধ্যে অম্লকিটা ব্যবহার করুন। আর ফাইবার জাতীয় জিনিসটাকে আপনি খেতে চালু করুন। দই ঘোলটা অবশ্যই খান, ঠিক আছে? আর আপনি যদি কিছু ওষুধ যদি খাচ্ছেন, সেটা আপনি আসানসোল চেম্বারে যখন আসবেন সেটা আপনি সঙ্গে নিয়ে আসবেন। মানে 5 জুলাই, 5ই জুলাই আসানসোলে নিজে থাকছেন ডক্টর বি শর্মা, আপনি যোগাযোগ করুন। এবং তার সঙ্গে সঙ্গে আমি সবার ক্ষেত্রেই বলবো যে আপনারা প্লিজ একটু যোগাযোগ করবেন, যে নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট করবেন, দ্যাট ইজ 9830235527 একটি নাম্বার, আর একটি 9830235537 একটি নাম্বার। দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এবং জুলাই মাসের একদম প্রথম দিনটা 1 জুলাই কিন্তু হেরিয়াতে ডক্টর বিনোদ শর্মা নিজে থাকছেন। তার পরের দিনই মেচেদায়, মানে 2 জুলাই মেচেদাতেও কিন্তু ডক্টর বি শর্মা থাকছেন। এবং একটু আগে বললাম 5 জুলাই আসানসোল থাকছেন উনি। পরপর ওনার চেম্বার, এছাড়া অন্যান্য যে ডক্টরস টিম রয়েছে, এফিশিয়েন্ট ডক্টরস টিম, তারা কিন্তু পরপর থাকছেন। আমি একটু একটা প্রশ্ন করি যে ডক্টর শর্মা, আমাদের এই যে 3টে রোগের কথা বললাম, পায়েলস, ফিশার, ফিস্টুলা, সেখানে যদি আমরা প্রপার ট্রিটমেন্ট একেবারেই এনবিপির আয়ুর্বেদের ট্রিটমেন্টে সরাসরি চলে আসি গোড়াতে, তাহলে কি কতটা আমরা সুস্থ হয়ে থাকতে পারবো, নর্মাল লাইফে আসতে পারবো? ধরুন, আমি তো আপনাকে একটাই কথা বলবো কি, আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন, এই জিনিসটা আবার ব্যাক করবে না। আর এইটা নিয়ে আজকে যে আমি একটু ডিটেলস ভাবে আপনাকে যে বোঝালাম, সেটা মানেটা এটাই যে আপনি সবসময় রোগের যদি আপনি ওষুধ যদি খান, সিমটমসে যদি আপনি ট্রিটমেন্ট যদি না করেন, কিন্তু রোগ আপনার অবশ্যই ভালো হবে। তো আপনার যে প্রবলেমটা বললাম, পায়েলস, ফিস্টুলা, ফিশার, এর জন্য কোনো সার্জারি করতে হয় না। উইদাউট সার্জারি আপনি সুস্থ হবেন, আর এই রোগটা আবার ব্যাক করবে না। এখান থেকে আপনাকে আমি পুরোপুরি গ্যারান্টি দিয়ে বলছি। অনেক ধন্যবাদ জানাবো ডক্টর শর্মাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত থাকার জন্য এবং আমাদের গাইডেন্স দেওয়ার জন্য। এবং অবশ্যই বলবো, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার কিন্তু প্রমাণ করেছে যে মানুষ সুস্থ থাকতে পারে, নির্মূল হতে পারে রোগ থেকে। আবারও ধন্যবাদ ডক্টর শর্মাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।